নির্বাচন সামনে আসায় রাজনৈতিক দলগুলো এখন জোটের সমীকরণে ব্যস্ত সময় পার করছে। পাশাপাশি ভোটারদের নিজেদের দিকে টানতে বিভিন্ন দলের প্রার্থীরাও গণসংযোগে মাঠে নেমেছেন। তবে কার্যক্রম স্থগিত থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। ফলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টি এখন দলের ঐতিহ্যগত ভোট ব্যাংকের দিকে। এ অবস্থায় আওয়ামী লীগের ভোট নিজের দিকে আনার কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে ভাই সম্বোধন করে তার সমর্থকদের কাছে ভোট চাইতে দেখা গেছে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে। তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এবার তো মুজিব ভাই নেই, তাহলে আপনাদের আগের অনুভূতিতে তো 2 নম্বরে তিনি আছেন। এরপর তিনি নিজের জন্য ভোট চান। তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান হক মাহবুব জুবায়েনের মতে, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট 5% বেশি নয়, তাই এই ভোট উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে। সেখানে আরও বলা হয়, শুধু ভোট চাওয়াই নয়, চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে থানায় গিয়ে ছাড়িয়ে আনেন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম। গাজীপুরেও এমন ঘটনা ঘটেছে, যেখানে এক আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে বিক্ষোভে নামে জামায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ফরিদ উদ্দিন আহমেদের বিশ্লেষণ, বাংলাদেশে ভোট মানেই আবেগের বিষয়। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও প্রার্থী যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাদের অনেক ভোটারই কেন্দ্রে যেতে পারেন। ফলে ভোটের মাঠে এখন পরিষ্কার, সেখানে তৈরি হচ্ছে বিভিন্ন মাত্রার রাজনৈতিক যোগসূত্র, ব্যক্তিগত পরিচয় এবং স্থানীয় প্রভাবের ভিত্তিতে নতুন সমীকরণ। আগামী নির্বাচন কি তবে এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে? সেদিকেই এখন সবার নজর। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।